তুমি কি কখনো ভাবতে পারো কেউ চাকরির স্বপ্নে বিদেশে যায় কিন্তু শেষমেশ বুলেটের সামনে দাঁড়িয়ে পড়ে? রাশিয়া ইউক্রেন যুদ্ধের ভিতরে এমনই ভয়াবহ কাহিনী ঘুরে বেড়াচ্ছে বাংলাদেশের কয়েকজন তরুণের। এখন বর্তমানে ইউক্রেনে আসছি, কিন্তু রাশিয়াতে নামগুলো এখন সোশ্যাল মিডিয়া ভাইরাল। ময়মনসিংহ বিভাগের তরুণ হাসনাত মমতাজুল, আরেকজন হাসান মেহেদি এবং মোহন মিয়াজি নামে এক যুবক। তারা সবাই রাশিয়া গিয়েছিল কাজের আশায়। কে বলছিল ওয়ার্ক পারমিট বিষয়, কে বলছিল ভালো চাকরি হবে, বেতনও ভালো। মালশালা রক্ষণাবেক্ষণ করছি, এখানে আমাদের গোদাম ঘর, এখানে আমাদের বিভিন্ন অস্ত্র শস্ত্র রাখা। কিন্তু সেখানে পৌঁছার পর শুরু হয় আসল নাটক। এজেন্সি যাদের মাধ্যমে তারা গিয়েছিল, সেই এজেন্সিগুলো বলে তোমাদেরকে রাশিয়ার সেনাবাহিনীতে নিয়োগ দেওয়া হবে, তোমরা যে কাজ জানো সেই কাজে করবে। কিন্তু বাস্তবে তাদের পাঠানো হয় ইউক্রেন সীমান্তের যুদ্ধক্ষেত্রে। হাসান মেহেদি সরাসরি যুদ্ধক্ষেত্র থেকে ভিডিও দিচ্ছে, কাঁধে বন্দুক, পাশে ধোঁয়া, সামনে ধ্বংসস্তূপ। ভিডিওতে তিনি বলেন, আমরা ইউক্রেন যুদ্ধে করছি, ড্রোন হামলা চলছে। তো রাশিয়ান যুদ্ধে আসার উদ্দেশ্য। আরেক ভিডিওতে হাসান মমতাজুল দেখাচ্ছে কিভাবে ইউক্রেনের ড্রোন বিকল করে মাটিতে নামিয়ে আনা যায়। তিনি এমনকি তুরস্কের কামিকাজে ড্রোনের ফুটেজও শেয়ার করছে। উপর থেকে দৃষ্টি করে কিভাবে নামাই, আমরা কোন যন্ত্রণা। মোহন মিয়াজির গল্প আরো করুন। ওয়ার্ক পারমিট বিষয়ে রাশিয়া যান, কিন্তু প্রচন্ড ঠান্ডা আর কষ্টের কারণে কাজ ছেড়ে দেন। পরে সে এজেন্সি তাকে বলে, এখন তুমি সেনাবাহিনীতে যোগ দাও, না হলে দেশে ফিরতে পারবে না। বাধ্য হয়ে তিনি যুদ্ধক্ষেত্রে যান, আর এরপর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন। বৈধ বিষয় ওয়ার্ক পারমিট নিয়ে আসছিলাম একটা রাশিয়ান গভর্নমেন্ট গ্যাস কেমিক্যাল কমপ্লেক্সে। পরিবারগুলোর দাবি তাদের সন্তানদের প্রতারণার মাধ্যমে রাশিয়া নিয়ে যাওয়া হয়েছে। ওরা কাজ করতে গিয়েছিল, কিন্তু এখন যুদ্ধ করছে, কেউ কেউ নিখোঁজ। এটাও ঠিক AK-47, তবে AK-47 এর সাথে আমরা নতুন একটি অস্ত্র যোগ করেছি, আপনাদেরকে দেখাই। সবচেয়ে বড় প্রশ্ন, এই এজেন্সিগুলো কারা? তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা, আর এই বিষয়ে তদন্ত করছে কিনা এখনো স্পষ্ট নয়। তবে রাশিয়া বাংলাদেশ দূতাবাস থেকে ইতিমধ্যে সতর্কবার্তা দেওয়া হয়েছে, কেউ যেন অবৈধভাবে বা ভুয়া প্রতিশ্রুতি শুনে না যায়। নির্দেশ আসছে, আমরা একটা ব্যাটালিয়নের উপর আক্রমণ করুন। বর্তমানে রাশিয়া ইউক্রেন যুদ্ধে প্রচুর বিদেশি সৈন্য নিয়োগ দিচ্ছে। বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে অনেককে উচ্চ বেতনে প্রলোভন দেখিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এই যুবকেরা হয়তো বুঝতে পারেনি তারা এক মারাত্মক ফাঁদে পা দিচ্ছে। এখানে আইসা হিতে বিপরীত হয়ে গেছে কোনো একটা কারণে। আমার আরো দুজন বন্ধু আছে, মূলত তাদের জন্যই। রাশিয়ার যুদ্ধ এখন শুধু তাদের নয়, হয়ে উঠেছে বিশ্ব মানবতার যুদ্ধ। আর সেই যুদ্ধে আমাদের তরুণেরা যেন আর হারিয়ে না যায়, এটাই এখন পরিবারের আর্তনাদ। এই বিষয়টা নিয়ে তোমাদের মতামত কি? তুমি কি মনে করো সরকারকে বিদেশি রিক্রুটমেন্ট বন্ধের কঠোর ব্যবস্থা নেওয়া উচিত? তোমার মতামত কমেন্টে জানাও, আর সত্য খবর জানতে সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেল। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা যুদ্ধে যে সকল খাবার খেয়ে থাকি তা আপনাদের সামনে তুলে ধরলাম। এখানে আমরা এভাবে খেয়ে আমাদের দিনগুলো কাটাতে হয়। এটা ট্রেনিং এর সময়, এরপর যুদ্ধের ময়দানের খাবারের